একাদশ দ্বাদশের কাউন্সেলিং কিন্তু বন্ধ হলো, ফের জটিলতা কিন্তু অব্যাহত। চিন্তায় রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল কাণ্ডে জট কিন্তু কোনোভাবেই কাটছে না। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন 31 অগস্টের মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়াও। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, যে কারণে আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া। ফলে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে, জানিয়েছে এসএসসি। আর এখন সরাসরি করুণাময়ীতে নিয়ে যাব। করুণাময়ীতে এসএলএসটি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মিছিল করছেন। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধিরা রয়েছেন। ময়ূকের কাছে যাবো। ময়ূক, কি দাবিতে এই মিছিল? দেখো, এই মুহূর্তে করুণাময়ীতে আমরা রয়েছি। সরাসরি যে ছবি এখানে দেখাবো, এখানে এসএলএসটি 2025 এমপ্যানেল যারা, তারা বিক্ষোভ করছেন, প্রতীকী বিক্ষোভ। আপনি ঘুম থেকে উঠুন, আমরা আজকে স্কুল মধ্যে কেন রাস্তায় থাকবো? আপনি ঘুম থেকে উঠুন, আপনি ঘুম থেকে উঠুন, কেন আমরা রাস্তায় থাকবো? কতদিন বঞ্চিত হবে? আমরা পড়াশোনা করে কি ভুল করেছি? আমরা নিজেদের ডিগ্রি অর্জন করে কি ভুল করেছি? প্রত্যেকবার সরকার কেন আমাদের রাস্তায় বসাবে? প্রত্যেকবার সরকার চেঞ্জ হলে আমাদের রাস্তায় কেন বসতে হবে? শিক্ষকের জায়গা কি রাস্তা? আমরা স্কুলে যেতে চাই, আমরা স্কুলে কি বিক্ষোভ চলছে। আমি স্কুল সার্ভিস কমিশন বলে একটা কুম্ভকর্ণের ছবি, এবং এইভাবেই একজন চাকরি প্রার্থী তিনি শুয়ে রয়েছেন, তাকে বাকিরা ডাকছেন, এবং ডাকার মাধ্যমে এখানে আপনারা কি প্রতীকী বিক্ষোভ করছেন? প্রতীকী বিক্ষোভ, আমরা প্রতীকী বিক্ষোভ করছি এখন আপাতত। এসএসসি আমাদেরকে অনন্তকাল ধরে বসিয়ে রেখেছেন, কোনো রকম কোনো নোটিফিকেশন নেই। হঠাৎ করে আমাদের হচ্ছে এসএসসি টালবাহানার কারণে আমাদেরকে একটা কাউন্সিলিং প্রসেস এবং হচ্ছে ভেরিফিকেশন প্রসেস নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের কোনো স্টে অর্ডার নেই। সেখানে কেন এই স্থগিতাদেশ, সেটার জবাব চাই। এবং আমরা রেকমেন্ডেশনে 4 মাস হয়ে গেছে, এখন স্কুলে যেতে পারছি না। স্কুলে গিয়ে খবর নিয়ে এসেছি, বলছে ম্যাম আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্কুলে আসুন। আমাদের শিক্ষক নেই পলিটিক্যাল সায়েন্সের, আমরা প্যারা টিচার দিয়ে পড়াচ্ছি। এই যে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়েও খেলা হচ্ছে, এবং তার সাথে আমরা ডিপ্রাইভড হচ্ছি। দুটো শ্রেণী ডিপ্রাইভড হচ্ছে, একটা শিক্ষার্থীরা, একটা শিক্ষকরা। এটা কবে সমাধান হবে? এর দ্রুত জবাব চাই, এবং অতি দ্রুত, মানে ইন রাইটিং, নট মানে ভার্বালি বা ইয়েতে। আমরা কেন এই ডিপ্রাইভের শিকার হব? আজকে 31 আগস্টের মধ্যে নিয়োগ করার জন্য অর্ডার দিয়েছে, আর আমাদের গেজেট মেনে আমরা 17%, গেজেট মেনে 17% ওবিসি গেজেট মেনে আমরা নিয়োগ চাইছি, কিন্তু সরকার ওবিসি নিয়ে টালবাহানা করছে, এবং আমাদের রেকমেন্ডেশন লেটার পাওয়া সত্ত্বেও আমরা স্কুলে জয়েন করতে পারছি না, শুধুমাত্র সরকারের টালবাহানার জন্য। এরকমই ছবি এই মুহূর্তে করুণাময়ী দেখা। আর বারবার বলা হচ্ছে অতি দ্রুত জয়েন করানো হবে। অতি দ্রুতর মানে কি? কি বলতে চাইছ অতি দ্রুত বলতে? আমি একজন 9-10-এর ক্যান্ডিডেট। এই যে 36,000 রিক্রুটমেন্ট হচ্ছে, এই যে 36,000 রিক্রুটমেন্ট হচ্ছে, এই 36,000-এর মধ্যে সিংহভাগ ভ্যাকেন্সি, অর্থাৎ 23,000 ভ্যাকেন্সি 9-10-এর শিক্ষকের। ডিসেম্বরের 12 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমাদের ভেরিফিকেশান চলছে। ইন্টারভিউ এখনও শুরু হয়নি। স্কুলগুলো রীতিমতো ভেঙে পড়ছে। আপনারা জানবেন, পশ্চিমবঙ্গ টপ 20টা স্কুল ছুট রাজ্যের মধ্যে 1 নম্বরে পৌঁছে যাবে কদিনের মধ্যে। জেলায় রাজ্যের জেলায় মাধ্যমিকের ক্যান্ডিডেট দিনের পর দিন কমছে, অথচ স্কুলে শিক্ষক নিয়োগ নেই। আজকে ডিসেম্বরের 12 তারিখে 9-10-এর রেজাল্ট বেরিয়েছে, আজও 39,000 ছেলেমেয়ের ভেরিফিকেশান কমপ্লিট কেন হলো না? কেন ভেরিফিকেশান শেষ করে 5টা রিজিয়নে ইন্টারভিউ শেষ হলো না? সুপ্রিম কোর্ট তো বলেছিল, রাজ্য সরকার 6 মাস সময় চেয়েছিল, সুপ্রিম কোর্ট 2 মাস বেশি সময় দিয়েছিল। আপনার হাতে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট? না, এটা রিকমেন্ডেশন লেটার। হ্যাঁ, আমরা রিকমেন্ডেশন লেটার পেয়েছি 31শে মার্চে। তারপর থেকে বিগত 5 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কিছু রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টের দেওয়া কিছু না। আজকে আমার কমার্সে পিভিআর ছিল, কিন্তু 10ই আগস্ট একটা নোটিশ আছে কি পিভিআর পোস্টপোন করা হবে। তারপরে কি হয় যে ওবিসি মামলা নিয়ে একটা গন্ডগোল হয়, তাহলে 31শে আগস্ট বলেছিল আমাদের রিক্রুটমেন্ট হবে। সেই দিকে যদি না হয়, তাহলে যেদিকে যাচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল হবে। এরকমই ছবি করুণাময়ীতে ধরা পড়ছে। আমি সরাসরি অতটুকু বলবো দেখানোর জন্য। একটা প্রতীকী বিক্ষোভ চলছে। স্কুল সার্ভিস কমিশন, এসএসসি, আমি এসএসসি বলে একজনকে শুয়ে দেওয়া হয়েছে, তাকে চারিদিক থেকে যারা প্রার্থী তারা ডাকছেন,
কিন্তু তিনি কোনো রেসপন্স করছেন না, সাড়া শব্দ দিচ্ছেন না। কেন এসএসসি সাইলেন্ট রয়েছে, কেন তারা চুপ রয়েছে, এই প্রশ্নই কিন্তু চাকরি প্রার্থীরা তুলছে। এসএসসির কাছে জবাব চাইছেন চাকরি প্রার্থীরা, তারা বঞ্চনার শিকার হয়েছেন, পথে নেমেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।